যারা ফেসবুক প্রোফাইল দিয়ে প্রফেশনালভাবে কাজ করতে চাচ্ছেন বা করছেন, আমি বলবো ফেসবুক প্রোফাইল দিয়ে কাজ না করে আপনি যদি পেজ দিয়ে কাজ করেন তাহলে আপনার জন্য বেশি ভালো হয়। তার কারণ হচ্ছে প্রোফাইলে বেশিরভাগই ইস্যু আছে, বেশি ইস্যু। আপনি যখন পে আউট করতে যাবেন তখন ইস্যু আসবে, অনেক রকমের ইস্যু আসে। এখন প্রশ্ন হলো ইস্যু আসার কারণটা কি? পেজ বা প্রোফাইল কাজ তো সবগুলোতে একটাই। ইস্যু আসার কারণটা হলো আমরা তো ফেসবুক প্রোফাইলগুলো আজকে খুলি নাই। যেমন ধরেন আমার ফেসবুক খোলা হয়েছিল 2008 সালে, তাহলে বর্তমানে চলছে 2026 সাল, মাঝখানে কয়েকটা বছর এই ফেসবুকটা ইউজ করছি। তো এই প্রোফাইলে আমি অনেক ভিডিও আপলোড করেছি, অনেক ছবি দিয়েছি, অনেক মিউজিক লাগিয়েছি, অনেকজনকে লাইক কমেন্ট করেছি। আমরা জানিও না কাকে কমেন্ট করছিলাম, কাকে লাইক করছিলাম। তো এই ধরনের যখন আপনি প্রফেশনাল মুড অন করে ওই প্রোফাইলটাতে কাজ করবেন তখন দেখবেন আপনার একটার পর একটা ইস্যু চলে আসতেছে আপনার ওই প্রোফাইলে। কারণ আপনি তো আগে এই প্রোফাইলটা জাস্ট সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করতেন, আপনি তো কখনো চিন্তা করেন নাই যে প্রফেশনালভাবে ফেসবুকে কাজ করবেন। তো এখন যখন প্রফেশনাল মুড অন করে যে আপনি ফেসবুকে এখন কাজ করতেছেন, প্রোফাইলে কাজ করতেছেন, এখন একটার পর একটা ইস্যু আপনাকে ধরা দিবে, দেখা দিবে। হয়তো প্রোফাইলে আপনি ভিডিও আপলোড করলে অনেক ভিউজ পাবেন, অনেক লাইক কমেন্ট পাবেন, কিন্তু এত কষ্ট করে কাজ করার পর দিন শেষে এসে দেখবেন আপনার ওই প্রোফাইলটা আপনাকে ধোঁকা দিবে, মানে ইস্যু চলে আসবে। ওই ইস্যুর কারণে, ওই কপিরাইটের কারণে আপনার মনিটাইজেশন চলে যাবে, বা স্টার সেট আপ চলে যাবে, বা পে আউট অপশন চলে যাবে। তাই আপনাদের সবাইকে বলবো, সবার উদ্দেশ্যে বলছি, আপনারা পেজ খোলেন। পেজে হয়তো প্রথম প্রথম কষ্ট হবে, কিন্তু যখন আপনার একটু পরিচিত হয়ে যাবে ওই পেজটা মানুষ হয়ে যাবে। সুতরাং পেজ খুলেন, পেজ খুলে পরিষ্কারভাবে কাজ করেন, দেখবেন কোনো ইস্যু আসবে না, কোনো কপিরাইট আসবে না। কিন্তু প্রোফাইলে কাজ করলে বেশিরভাগই কপিরাইট খাবেন, কপিরাইট আসবেন। তাই সবাই পেজ দিয়ে কাজ করেন, মনোযোগ দিয়ে কাজ করেন।